ভিউয়ার্স তো এই মুহূর্তে যে ভিডিওটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আমাদের হিন্দু ধর্মের একটা বাংলাদেশের সনাতনী জাগ্রত একটা তীর্থস্থান। তো এটা অবস্থিত হচ্ছে আপনার শেরপুরে। এই স্থানটির নাম হচ্ছে মহাপীঠ শ্রী মা ভবানী মন্দির। এটা হচ্ছে ভবানীপুর শেরপুর বগুড়ার ভেতরে। তো আপনারা চাইলে এই তীর্থস্থানে দর্শন করতে পারেন। তো ভিডিওটা স্কিপ না করে সম্পূর্ণ দেখতে থাকুন। বিস্তারিত আমি আপনাদের এই ভিডিওতে বলে দেবো। দেব দেবী মহাদেব বরণ করলেন দেবা করলেন রাম জন্মলে মায়ের এখানে প্রতিদিন দুপুরে ভোগের আয়োজন করা হয়। এখানে প্রতিনিয়ত এই আয়োজনটা চলতে থাকে। তো এছাড়া এখানে বিভিন্ন মন্দিরগুলো রয়েছে। যেমন এই পাশে কিছু মন্দির রয়েছে, এগুলো আমি আপনাদের বিস্তারিত ভিডিওতে দেখিয়ে দিচ্ছি, দেখতে থাকুন। তো ভিডিওটা একটু কাঁপাকাঁপি হয়ে যাচ্ছে যেহেতু হাঁটাহাঁটি করে ভিডিও করার কারণে। তো আপনারা মনে কিছু না নিয়ে সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকুন। হয়তোবা যারা এখানে কখনো আসেন না অবশ্যই এটা দর্শন করতে আসবেন। তো এটা আমাদের সনাতন ধর্মের একটা খুব গর্বিত একটা জায়গা। তো আমি এই মুহূর্তে যেখানে দাঁড়িয়ে আছি এটা হচ্ছে আপনার আহ, বাবা মহাদেবের পাথরের লিঙ্গ স্থাপন করা হয়েছে। তো এখানে তো এদিকে যে ওয়ালগুলো দেখতে পাচ্ছেন এটা হচ্ছে একটা হাজার হাজার বছর পূর্বের একটা বিল্ডিং। তো এই বিল্ডিংটা এখানে কোনো আসন ছিল কিনা সঠিক জানি না, তারপরেও আমি এটা আপনাদের ভিডিও করে সম্পূর্ণটা দেখাচ্ছি। তো এখানে আরো অনেক কিছু দেখার মতো আহ, দর্শনীয় কিছু জিনিস রয়েছে, সেগুলো আমি আপনাদের এই ভিডিওতে সম্পূর্ণভাবে পক্ষান্তরভাবে অংশ খণ্ড খণ্ড করে আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি। তো এই পাশে যাই, দেখুন এই পাশে আরেকটা কিন্তু বাবা মহাদেবের আসন রয়েছে। তো এই পাশটা দেখুন সবাই ভক্তবিন্দু পাশে বসে রয়েছে। আর এই জায়গাটা যেটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে এখানে যারা বাচ্চাদের মুখে ভাতের অনুষ্ঠান করে বা যাদের মায়ের কাছে মানসা থাকে এরা এখানে চুল নামানো হয়। তো এইটা হচ্ছে বেল গাছের গুড়। তো এখানে একটা জিনিস দেখুন, এখানে যে প্রসাদমের আয়োজনটা করা হয়েছে এই প্রসাদমটা আহ, এখানে যারা দূর দূরান্ত থেকে ভক্তবিন্দু এখানে আসবে তাদের সেবার আয়োজন করা হয়েছে। আর এই যে সে আমাদের ভবানীপুরে মা ভবানীকে দর্শন করতে আসছি, এটা সেই মা। মা অনেক জাগ্রত। তো এখানে কেউ মনের আহ, বাঞ্ছা পূর্ণ করতে চাইলে পূর্ণ করতে পারে। তো যাই হোক, আমি এখন যেটা এদিকে যাচ্ছি এটা হচ্ছে আপনার পুকুর পাড়ের রাস্তা। এখানে যারা স্নান করতে আসে, তো আমাদের সনাতন ধর্মাবলম্বী সবাই এখানে আমরা আসি হচ্ছে চান করতে। তো এই পুকুরটাতে একটা তিথি অনুযায়ী সবাই চান করতে আসে। তো ওই তিথিতে যখন চান করে তখন কিন্তু ওই চতুর্পাশটা কিন্তু শুধু ভক্ত আর ভক্ত হয়। তো আজকে যেহেতু কোনো তিথি নয়, শুধুমাত্র আজকে ছুটির কারণে অনেকেই আমাদের মতো এখানে বেড়াতে আসছে। তো এসে দেখে যার চান করার প্রয়োজন সেখানে চান করতেছে। তো যাই হোক, যেহেতু এখানে আপনি যদি চান করতে চান করতে পারেন, তো সমস্যা নেই। এখানে তিথিতে চান করতে হবে এটা কোনো মানে না, আপনি তিথি ছাড়াও চান করতে পারেন। তো এখানে আরেকটা বাবা মহাদেবের শিবলিঙ্গ দেখাচ্ছে আপনাদের। তো এখানে ভক্তবিন্দুরা আছে, এটা হচ্ছে বাবা শিবলিঙ্গর মাথায় আর দুধ ঢেলে চান করে দিচ্ছে। তো এই পাশে এটা কিসের আসন সচরাচর বলতে পারছি না আমি। তো যাই হোক, এখানে আরেকটা ইয়ে আছে সেটা আমি আপনাদের দেখিয়ে দেবো। এই পাশে নারায়ণের একটা আসন রয়েছে, আর এটা হচ্ছে ভক্তদের মহাপ্রসাদের আয়োজন করা হচ্ছে। আর এই যে এখানে যেটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে বাবা নারায়ণের একটা আহ, স্থাপন মূর্তি স্থাপন করা হয়েছে। তো সম্পূর্ণটা আমি যতটুকু পারছি আপনাদের দেখিয়ে দিয়েছি। তো আমার এই ভিডিওতে যদি
ভুল কোনো তথ্য বা আমার অজানা কোনো কথা বলে থাকি, তো আপনারা আমাকে ক্ষমার দৃষ্টিতে দেখবেন। কারণ হয়তো আমি এখানে মাত্র একবার গেছি, বারবার হয়তোবা যাই নাই। তো যাই হোক, এখানে যে তীর্থস্থানটি গঠিত হয়, এটা হওয়ার কারণটা আমি শুনছি যে এখানে নাকি মায়ের নাভির অংশটার মাধ্যমে কিন্তু এখানকার তীর্থস্থানটা উদ্বুদ্ধ হয়েছে।